দর্শক, যেমনটি জানাছিলাম যে আজ বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানী সোনারগাঁও হোটেলে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন, আমরা যুক্ত হব তার সঙ্গে। হোসেন, ইশতেহার তো আর কিছুক্ষণ পরেই ঘোষণা করা হবে, হাতে সময় নেই। নেতাকর্মীরা কি এসেছেন? যারা এসেছেন সেখানে কি বলছেন তারা আজ ইশতেহার ঘোষণার বিষয়ে? জানাবেন বিস্তারিত। লাবণী, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি এই রাষ্ট্রের কি কি সংস্কার আনবে কিংবা এই জনগণের প্রতি তাদের যে কি প্রতিশ্রুতি, সেটি আসলে 3:30টার সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি আনুষ্ঠানিকভাবে কিন্তু আমাদের উদ্দেশ্যে কিংবা দেশবাসীর উদ্দেশ্যে জানাবেন। এরই মধ্যে কিন্তু আমরা হোটেল সোনারগাঁওয়ের যে সাংবাদিকরা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন, বিএনপির অসংখ্য নেতাকর্মীরাও কিন্তু এর মধ্যে চলে এসেছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি ইশতেহার ঘোষণা করবেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ইতিমধ্যে কিন্তু বিএনপির যে নির্বাচনী ইশতেহার সেটি আমাদের হাতে চলে এসেছে। আমরা সেই নির্বাচনী ইশতেহারটি যেমনটা দেখেছি, বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছিলেন যে সবার আগে বাংলাদেশ যে স্লোগান, সেই স্লোগানটাকেই সেই রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হিসেবে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং বিএনপির যে রাষ্ট্র সংস্কারের 31 দফা, এছাড়া ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা কিন্তু তারা বলছেন। এছাড়া দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে যে হেলথ কার্ড, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু ইশতেহারে এসেছে। পাশাপাশি একটি নতুন বিষয় এসেছে, সেটা হচ্ছে যে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থাৎ $1 ট্রিলিয়ন অর্থনীতি হবার কথা বলা হচ্ছে। এছাড়া 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কথা বলা হচ্ছে, 1 কোটি কর্মসংস্থানের কথা বলা হচ্ছে এবং আপনার প্রবাসীদের জন্য 5 বছরে 1 কোটি প্রবাসীকে 1 কোটি মানুষকে বিদেশে পাঠানোর কথা বলা হয়েছে সেই ইশতেহারে। এছাড়া 10 লক্ষ টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলা হচ্ছে ইশতেহারে। এবং এই যে বিএনপির যে নির্বাচন ইশতেহার, এই ইশতেহার থেকে কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি খাতে কি কি প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতি আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা ইশতেহারের আরো তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে আজ কিছুক্ষণ পরেই। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।